Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. পরম পুরুষ পরম ব্রহ্ম যখন পাপের ভার ধরা পৃষ্ঠকে কলঙ্কিত করে, সেই সময়ে কুরুক্ষেত্র যুদ্ধের অবসানের পর কৃষ্ণ ইচ্ছা করলেন তার লীলা সাঙ্গ করতে। জরাসবরের সরাঘাতে লীলাময় শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ হল। তারপর গিয়ে কলিতে প্রবিষ্ট হল। সেই পার্থিব শরীরের সৎকারের জন্য অর্জুন অগ্নি সংযোগ করলেন। অর্জুন সেই নাভি কমলকে সমুদ্রে বিসর্জন করলেন। নাভি কমল সমুদ্রে ভেসে চলেছিল, কিন্তু তারপর কোথায় অন্তর্ধান হলো কেউ তার সন্ধান পেল না। তারপরে কি হলো গোসাই? সারা সৃষ্টি ভাবনায় পড়ল। এই জম্মুদ্বীপ ভারতখণ্ডতে মালব্য নামক রাজ্যের রাজা ইন্দ্রদম্ন আর রানী গুন্ডিচা, পরম বৈষ্ণব আর পরম বৈষ্ণবী, তাদের মনেও সেই আকুলতা, তার দর্শন পাওয়ার জন্য প্রার্থনা আর আরাধনা। কিন্তু কোথায় তিনি? ডেকে ডেকে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, অথচ প্রভুর দর্শন ধ্যানেও মিলল না। অধৈর্য হয়ে না গুন্ডিচা, নিষ্ঠা থাকলে প্রভু নিশ্চয়ই দর্শন দেবেন। যদি নিষ্ঠা নেই তবে জীবন রেখে লাভ কি? ভুলে যেও না গুন্ডিচা, এ জীবন, এ দেহ, এ প্রাণ, এ সবই হচ্ছে তাঁরই দান। তাঁর সেই সৃষ্টিকে অপমানের অধিকার আমাদের নেই। আমার অন্তরাত্মা কইছে প্রভু নিশ্চয়ই আমাদের দর্শন দেবেন। তিনি মায়াধর, তার মায়া দেবতার মধ্যেও অগোচর। তিনি হয়তো আমাদের পরীক্ষা করছেন। কবে পরীক্ষা শেষ হবে প্রভু? ঠিক আছে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু অন্তর্যামী। যদি আমার পূজা, তপস্যা, আরাধনায় তুমি সন্তুষ্ট নও, যদি কাল ধ্যানে তোমার দর্শন না পাই, তাহলে সাক্ষী থাকো দশদিকপাল, সাক্ষী থাকো দেবতা মণ্ডলী, সাক্ষী থাকো চন্দ্র সূর্য জল উপবন। কাল কাল সূর্যাস্তের পূর্বেই রানী, তুমি এমন শপথ করো না রানী। মহারাজ, বিষ্ণু শূন্য মন্দির যা, প্রাণ বিনা দেহও তাই। আর প্রাণ শূন্য দেহ যেমন, গুন্ডিচাহীন ইন্দ্রদম্নও তেমনই। যদি আমাকে বাঁচাতে চান তাহলে বলুন, কোথায় বিষ্ণু, কোথায় আছেন তিনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। আরো অন্বেষণ করছিলে বোধহয় মহারাজা? নারায়ণের। নারায়ণ তো তোমার মনোমন্দিরেই মহারানী গুন্ডিচা। কিন্তু ধ্যান করলে কেন তার দর্শন মেলে না? লক্ষ কোটি বর্ষ কেটে যায় তার দর্শন আশায়, যুগ যুগ কেটে যায় তাকে খুঁজে খুঁজে। তিনি কি অত সহজে পাওয়ার বস্তু মহারানী? মহারানী গুন্ডিচার অভিলাষ সাকারে বিষ্ণুকে পূজা করার। কিন্তু কোথায় তিনি? তার আকার কোথায়? দেবশ্রী, আপনি এ কথা কইছেন? না না, আপনি আমাদের সঙ্গে ছলনা করছেন দেবশ্রী। নারায়ণ নারায়ণ, ছলনা করব না বলেই তো তোমাদের কাছে এসেছি।
শোনো ইন্দ্রদুম্ন, বিষ্ণু নীলমাধব রূপেতে পূজিত হচ্ছেন। নীলমাধব? নীলমাধব? নীলমাধব কোথায়, কত দূরে বলুন দেবর্ষি? যত অগম্য স্থানই হোক, বর্তমানে আমি সেখানেই যাব। তাকে পাবার জন্য যদি রাজ্য ঐশ্বর্য সব কিছু ত্যাগ করতে হয়, তাও আমি করতে প্রস্তুত। কিন্তু দেবর্ষি, কোথায় পূজা পাচ্ছেন তিনি? কোথায়? কোথায় দেবর্ষি? নারায়ণ নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণের দেহাবসনের পরে তার নাভি কমল নীলমাধব রূপে এই ধরাধামের কোথাও না কোথাও পূজিত হচ্ছেন। যদি পারো তাকে খুঁজে বার করো। দেবর্ষি, আপনার সাহায্য বিনা তাকে পাওয়া কখনো সম্ভব? নারায়ণ নারায়ণ, তিনি ইচ্ছাময়, নিজের ইচ্ছায় প্রকটিত না হলে অন্যের শক্তি নেই। তবে তোমার ভক্তি, শ্রদ্ধা, অর্থবল, লোকবল, ধৈর্য সবই আছে। হয়তো তোমারই দ্বারা প্রকাশিত হওয়া তার ইচ্ছা। তুমি তোমার লোকজন পাঠিয়ে একবার চেষ্টা করে দেখো। নারায়ণ নারায়ণ, কিন্তু মনে রেখো, অনুসন্ধান করার লোকদের মনে ভক্তি থাকা আবশ্যক। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠিক আছে, আমি লোকজন পাঠাবো পৃথিবীর প্রতিটি কোণে। যদি তার করুণা হয়, তাকে নিশ্চয়ই পাবো। তুমি ধৈর্য ধরো রানী। জিতেন্দ্র, মহিপতি, বিম্বাধর, তোমাদের সমস্ত কথা বুঝিয়েছি। জিতেন্দ্র, তুমি বর্তমানে উত্তর দিকে যাত্রা করো। যথাজ্ঞা মহামন্ত্রী। মহিপতি, বিম্বাধর, তোমরা দক্ষিণে পশ্চিমে যাত্রা করো। যথাজ্ঞা মহামন্ত্রী। তাহলে কাল বিলম্ব না করে শুভ যাত্রা আরম্ভ করো। বিদ্যাপতি কোথায়? আমি এসে গেছি। কেন আমায় স্মরণ করলেন? বিদ্যাপতি, এ ধরাধামে বিষ্ণু নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। তাকে খুঁজে বার করতে হবে। তোমার উপর আমার অসীম ভরসা। প্রতিটি তোমাকে যে কাজ দেয়া হয়েছে, তুমি হাসতে হাসতে সম্পাদন করেছো। আজও তার ব্যতিক্রম হবে না রানীমা। তুমি একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হলেও অসাধারণ বীর, অসীম সাহসী। তার জন্য আমি তোমাকে সব থেকে দুর্গম পথ পূর্ব দিকের দায়িত্ব দিয়েছি। বলো বিদ্যাপতি, এই কাজ কি তুমি করতে পারবে না? আপনার আশীর্বাদ আর প্রভুর দয়া পেলে আমি অবশ্যই কাজ সম্পন্ন করতে পারবো। তুমি যাবার পর আমি অনশন ব্রত আরম্ভ করব। যদি তুমি সফল হয়ে না ফেরো, তাহলে এই অনশন ব্রতই হবে আমার শেষ ব্রত। আজ থেকে ঠিক 1 বছরের মধ্যে আমার কাছে আপনি নীলমাধবের সংবাদ পাবেন, নচেত অন্য কারো মুখে আমার মৃত্যু সংবাদ পাবেন। এই হলো আমার পণ। বিদ্যাপতি, বিদ্যাপতি। ধন্য বিদ্যাপতি, ধন্য। তোমার কাছে এই পুরুষোচিত সংকল্পই আমি আশা করেছিলাম। যাও বিদ্যাপতি, বিলম্ব করো না। তুমি সফল হবে বিদ্যাপতি, তুমি সফল হবে। রানী, তুমি বিদ্যাপতির উপর বিশ্বাস রাখো। চলতে পারছি না, আমার ক্ষমা করো, আমি এখানেই বসলাম। তোকে এনে মানুষ বড় অসুবিধায় পড়েছে। বারবার মানা করলাম, শিবিরে থাক বললাম, তোর ওই এক জি কিছুতেই শুনবি না। ফিরে যাবো? দেখছো আমি খিদেতে চলতে পারছি না, আবার ফিরে যাবো? বড্ড তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আচ্ছা তোমরা যাও, কোথাও একটু জলের সন্ধান করো গে। তোমার চেষ্টা আর আমার খিদে, তুমি এখানেই থাকো করু, আমি যাবো আর আসবো। কালিয়া
কোথাও একটু জল মিলবে না? আমার কাছে তো জল নেই। ওতে কি? দই আর লবণী। খাবে? হ্যাঁ। আরে খোকন, আমার মন জেনে তুই কি করে এলি? তুমি কি জানো না, তীর্থ হচ্ছে জল, মন জেনে ফল। তোর নামটা কি বললি না তো? তুমি ভারী তো, নাম পুছবে, গ্রাম পুছবে, তারপর বাপ মায়ের কথা পুছবে। শোনো, কাউকে কিছু না শুধিয়ে সোজা চলে যাও। আচ্ছা, তুই কেন বনে একা একা ঘুরছিস? তুমি কেন ঘুরছো? আমি তো খুঁজছি। আমিও খুঁজছি। আমি তো নীলমাধবকে খুঁজছি। আমাকে যে খুঁজছে, আমিও তাকে খুঁজছি। আমি যাই, তুমিও এগিয়ে যাও। নাকে সিধে গেলে খোঁজার জিনিস মিলে যায়। এবার কোথায় যাবে? কোথায় যাব? কোথাও একটু আশ্রয় মিলবে? না না, জায়গা নেই। কে জানে কি চোর হবে না কি হবে। চল তো, চল। অচেনা লোককে ঘরে আনা উচিত হবে না মা। কিন্তু সে তো নিরাশ্রয় লোক, ভুল করে এদিকে চলে এসেছে। এখন কোথায় যাবে বাবা? আমার ঠাকুরের অনিচ্ছায় এখানে কুটোটিও নাড়ানো যায় না। তাকে দেখলে তোমারও দয়া হবে। ভারী ভালো মানুষ বলে মনে হচ্ছে। তুই ছেলে মানুষ, তুই কেমন করে কাকে চিনবি? এই দুনিয়াতে সবই ভালো দেখিস। তাছাড়া সে কে, মিছে বলছে না সত্য বলছে, কিসের জন্য এখানে এসেছে, তুই কি কিছু বুঝলি না? আমি কিচ্ছু জানি না, বুঝতেও চাই না। আমি খাচ্ছি, কেউ যদি এসে চায়, আমি কি তাকে মানা করবো বাবা? বড় অবুঝ মেয়ে তুই। হে ঠাকুর, তুমি কি আমার মনের কথা বুঝবে না? হে ঠাকুর, তুই এখানে কেন পড়ে আছিস তুই জানিস। আমি মন্ত্র জানি না, পূজাও করতে জানি না। আমি শুধু এইটুকুই জানি, তুই আমার নিজের অতি আপনার, আমার কিছুই নাই। নে, এতেই যদি সুখ পাস তবে ফলমূলি খা। ঠাকুর, তুই যদি রাগ না করিস তো তোকে একটা কথা শুনবি। কথাটা কি, আমার গায়ে একটা নতুন লোক এসেছে। মেয়েটা বলে সে লোকটা ভালো। আমি তো মনের কথা জানি না, তুই সবার মনের কথা জানিস। মেয়ে জিদ ধরেছে তাকে ঘরে অতিথি করে আনবে, আমি মানা করে দিয়েছি। সঙ্গে কাপড়টা ঠিক আছে।
এইখানে অপেক্ষা। জানি তুমি একদিন না একদিন থেকে এই স্থানেতে, আর তখন এসে বলবে সত্যি আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। ক্ষমা সত্যি ধর কাউকে ক্ষমা করে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এসে গেল কি ক্ষমা চাইতেছ না? বেরো, এ কখনো হতে পারে না। শক্তিধরের বাক্য কবু অন্য হতে পারে না। তুই চলে যাও। গুরু তুই তুই চলে যাও, এটা ভালো হবে না বলেছি, তুই চলে যাও। আরে বাবা দেখতে যাবে বলেছিলে না? মাকে দেখলে সব দেখা হয়ে যায়। সব মিছে কথা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, বলবে? বলো না। তোমার বাবা একা একা এই বনের মধ্যে কোথায় যায়? ও কথা শুধুও না, সবর মানুষ ছাড়া আর কারো জানবার অধিকার নেই। বিদেশিরা তো শুনতে পাবে না। আজও আমি তোমার কাছে বিদেশি। আমার কাছে নও। রাজাদের জনে জনে আরাধ্য দেবতা থাকে, যেমন সূর্য বংশীয় রাজাদের সূর্য, চন্দ্রবংশীয় রাজাদের চন্দ্র, আর বৈষ্ণবদের বিষ্ণু। তোমাদের সবরদের আরাধ্য দেবতা কে? নীলমাধব। নীলমাধব? হ্যাঁ। না না, আমি ভুল বলে ফেলেছি। বাবা জানতে পারলে আর রক্ষে রাখবেন না। তুমি ভুলে যাও। ভুলে যাবে না? কিছু ভোলা যায়, কিছু ভোলা যায় না। তাহলে ভুলবে না? কেমন করে ভুলবো? তোমাকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। মৃত্যুক। কিছু ছলে কিছু লাগে রাগে ইয়া মাঝে প্রাণ পেল যে কবিতা, নাম যে তার ললিতা, নাম যে তার ললিতা, নাম যে তার ললিতা। পূর্ণ রাতের চন্দ্র পারিনি দিতে, সে নাম তোমাকে পরাণে তারি দ্বন্দ্ব, পরাণে তারি দ্বন্দ্ব। কিছু চেনা কিছু জানা, কিছু প্রীতি কিছু গীতি, মনে ছিল যে বারতা, নাম যে তার, নাম যে তার ললিতা, নাম যে তার ললিতা। ডাকিবে তোমাকে সুদূর স্বপ্ন বলে, স্বপ্ন সে তো
আসে চলে, কিছু আশা, কিছু ভাষা, কিছু কিছু মেলামেশা, কিছু আশা, কিছু ভাষা, কিছু কিছু মেলামেশা, বিধাতা নাম যে তার ললিতা, নাম যে তার ললিতা, নাম যে তার ললিতা। এই জীবনটা কি এমনি স্বপ্ন দেখে কেটে যাবে? আমি কিছু জানি না। না, সবই জানো, আপনি কিচ্ছু বলবেন। আরে গুরু, আরে গুরু, আরে শক্তিধর, আজ অব্দি কোথায় ছিলি? কি হয়েছিল তোর? সেগুলো পরে হয়ে গেল। গুরু, একে কে? ললিতা। হ্যাঁ গুরু, আমার কি হবে? রঙ্গ, হেমা, তোরা এর ব্যবস্থা কর। তোমার নাম? রঙ্গ। রঙ্গ? রং তোমার মন্দ নয়। আর তোমার নাম? হেমা। সুন্দর। আর নৃত্য আসে? নৃত্য? মিতা? হ্যাঁ, আসে। আর তোমার গান? গান? হ্যাঁ, সঙ্গীত? হ্যাঁ, গাইবো? না 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 না, প্রথমে বিশ্রাম, তারপরে নৃত্য গীত অবিরাম। চলো। লোকেরা নানা কথা বলছে, তোর সঙ্গী রঙ্গ আর হেমসে কথা বলছিল। কি কথা? বিদ্যাপতির সঙ্গে তোর মেলামেশার কথা। সে আমাদের অতিথি, তার ভালো মন্দ বুঝবার দায় আমার, থেকে অন্য কিছু। বাবা, অবশ্য লোকেরা ছোট কথাকে বড় করে দেখে, কিন্তু তাদেরকে সে সুযোগ আমরা করে দেবো কেন? তোমাকে কে কি বলেছে বাবা? যে যা বলছে আমি সব বিশ্বাস করেছি ভাবছিস? 1 বছর বয়সে তোর মা মারা যায়, সেই থেকে আমি তোর মা আর বাবা। মা, এমন কিছু করিস না মা যাতে তোর বাপের মুখে কালি লাগে। আমি তো কিছু করিনি বাবা। তাহলে ওরা যা বলছে সব মিথ্যে? বল মা, বল, সব মিথ্যে? না, সব মিথ্যে নয়, কিন্তু ললিতা, আমি চোখে ছাড়া কিছু চাই না বাবা। তুই জানিস না মা, সে ব্রাহ্মণ, আমরা সবর, যুগে যুগে ব্রাহ্মণ জাতি অনার্যকে ঘৃণা করে এসেছে। সে তোকে বিয়ে করবে না। বাবা, বিদ্যাপতি, ললিতাকে বিয়ে না করলে নীলমাধব তোমার মিলবে না। কবে তাকে জিজ্ঞাসা করবি যে খেলা শুরু করেছিস তার পরিণতি কি হবে? তার পরিণতি বিবাহ। বিবাহ করবে? সত্যি বলছো? সত্য, 3 বার সত্য। তার জন্য তোমার সমাজে ঝড় উঠবে, কেউ তোমাকে গ্রহণ করবে না। ললিতার জন্য যদি আমাকে সমাজ ত্যাগ করতে হয়, তার জন্য আমি প্রস্তুত। ধন্যবিদ, খালি ঠাকুরের আজ্ঞা হলে এই বিবাহ নিশ্চয়ই হবে। ঠাকুর, তাহলে তুই আজ্ঞা দিলে, ব্রাহ্মণ সবরের মিলন ঘটিয়ে তুই প্রমাণ করে দিলি যে সব মানুষই সমান, জাতিভেদ তোর সৃষ্টি নয়। তোর ইচ্ছা পূরণ হবে ঠাকুর, তোর ইচ্ছা পূরণ হবে। ঠাকুর নীলমাধব তোমাদের মঙ্গল করুন, তোমাদের জীবন সুখময় হোক। তোর দায়িত্ব অনেক বেড়ে গেল মা, এখন তুই কেবল আমার মেয়ে নোস, কোনো স্ত্রীও। স্ত্রীর দায়িত্ব অনেক বেশি। ঠাকুর নীলমাধবের কৃপা হলে আর তোমার আশীর্বাদ পেলে সব করতে পারবো বাবা। স্বামীর কথা অমান্য করিস না মা, সে যা বলবে জীবন দিয়ে পালন করিস। আমি সব করবো বাবা, তোমার কাছে শপথ করে বলছি, আমি তোমার ইচ্ছাই পূরণ করবো। স্বামী যা চাইবে, যত কঠিনই হোক, আমি তা পালন করবো। ঠাকুর তোর সহায় মা। প্রভুর একই পরীক্ষা, সে যদি প্রকৃত অন্তর্জানে, তবে আমার মনের কথা বুঝছে না কেন? অধৈর্য হবেন না রানীমা, উত্তর দক্ষিণ পশ্চিমের 3 দুটি ফিরে এসেছে সত্য। বিদ্যাপতি তো আছেন, আমার বিশ্বাস বিদ্যাপতি নিশ্চয়ই নীলমাধবের কোনো সন্ধান পেয়েছেন। তা না হলে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, বিদ্যাপতির শেষ আশা, কিন্তু ঘুরে ফিরে মনে সন্দেহ হয় বিদ্যাপতির কি কিছু। না না না, তুমি অতি বেশি আশা করছো বলেই মনে তোমার এসব দুশ্চিন্তা। মনকে সান্ত্বনা দাও গুন্ডিচা। সান্ত্বনা দেবো, সান্ত্বনা দেবো, কিন্তু কি করে সান্ত্বনা দেবো? 10 মাস হয়ে গেল, বিদ্যাপতি বলেছিল 1 বছরের ভিতরে সংবাদ দেবে। আর যদি প্রভুর সংবাদ ঠিক সময়ে না পাই, তবে জীবন বৃথাই যাবে। দেবর্ষি নারদের কথা মনে করে দেখো, দূতদের যদি ভক্তি না থাকে, প্রভু কি তাকে দর্শন দেবেন? তবে আপনি কি বলছেন
বিদ্যাপতি কি তার কর্তব্য ভুলে গেছে? ললিতা, দেখতে দেখতে 9টা মাস স্রোতের মতো চলে গেল, অথচ তুমি আমার কাছে সেই নতুন দিই হয়ে রইলে। বড় করে বলাটাই পুরুষদের অভ্যেস। বড়কে বড় বলে না ডাকলে মহত্ব কমে যায় ললিতা। থাক থাক। কোথায় যাচ্ছ? বাবার পুজোর ডালা সাজাতে হবে। না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। লক্ষ্মী সোনা, আমি যাবো আর আসবো, কেমন? তুমি? আরে তুমি? আর তেষ্টা লাগেনি বোধহয়? কি তেষ্টা মিটে গেল? কি বলছিস তুই? তুমি নাকি কিছু খুঁজতে এসেছিলে? ঠিক গোসাই, সমুদ্র খুঁজতে এসে পুকুরের কাছে আটকে গেলে? আরে এইটুকু ছেলে হয়ে ভাই বড় বড় কথা বলছিস তো। রাখলেন না কি গোসাই? খাঁটি কথাই বলি আমি, ওই কথাটুকু মনে রাখবে। আচ্ছা আমি যাই। তোমার মুখটাকে দেখাচ্ছে কেন? কি কথা ভাবছো? ভাবছি আমার ভাগ্যের কথা। নিরুদ্দিষ্ট পথের আমি যাত্রী ছিলাম। পথ ভুলে নিরাশ্রয় হয়ে যখন ঘুরছিলাম, হঠাৎ তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। এসব তো পুরনো কথা। সেই দিনে সেই নিরাশ্রয় ব্রাহ্মণ, আর আজ? না না, আমি তোমাকে পেয়েছি, এটা আমার ভাগ্য। জানো, মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমার অনেক তপস্যার ফল। ফের দুষ্টুমি? আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো না? তুমি এ কথা বলতে পারলে? তুমি বিনা জীবন কি? মিছে কথা। পরীক্ষা করে দেখো, পারবো কি না। ভালো করে ভেবে দেখো, হয়তো আমি এমন জিনিস চাইবো যা তুমি দিতেই পারবে না। বলো না কি চাই, তোমার জন্য ললিতা কি করতে পারে, তখন সে কথা বুঝবে। আচ্ছা, আমি যদি বলি আমার একটা ছেলের দরকার, তুমি দিতে পারবে? আমি জানি আমি যা চাইবো তা তুমি দিতেই পারবে না। অন্য কিছু চাও, নিশ্চয়ই দেব। যদি আমি বলি তোমার বাবাকে ছেড়ে আমার সঙ্গে আমার রাজ্যে যাবে, তুমি যাবে? বিবাহের পর স্বামীর ঘর নিজের ঘর, নিশ্চয়ই যাব। ধরো আমি যদি বলি আমি নীলমাধবকে দেখতে চাই। নীলমাধব? কি বলছো তুমি? আমি জানি তুমি সেই কাজ করতে পারবে না, কিন্তু আমার ইচ্ছে ছিল নীলমাধবকে দর্শন করবার। সব আশা তুমি পূর্ণ করেছো ললিতা। তুমি আমাকে আশ্রয় দিয়েছো, তুমি বিয়ে করবে বলে নিজের বাবার কাছে ভিক্ষে চেয়েছো, তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছো। তোমার কাছে আমি ঋণী ললিতা। ছেড়ে দাও, এই ছোট্ট আশাটুকু পূর্ণ হতে পারলো না। থাক। না, এ অসম্ভব। কেন অসম্ভব বাবা? নীলমাধবের কাছে আমি কাউকেই নিয়ে যাইনি মা। নীলমাধব আমার জীবন। আমার স্বামীও আমার জীবন বাবা। তোকে কোনোদিন আমি সেখানে নিয়ে গেলাম না, আর জামাইকে নিয়ে যাবো? আমি শপথ করেছি বাবা। ললিতা, তুই শপথ করলে শপথ রাখতে হয়। কিন্তু যে কথা রাখবার অধিকার তোর নেই, তেমন কথা তুই দিলি কেন? তাকে সুখী করার জন্য। সুখী করবি? সে কি সুখে নেই? কদিন ধরে লক্ষ্য করছি সব সময় কেমন মনমরা হয়ে থাকে। আমি জোর করে জিজ্ঞেস করতে ওকে দর্শন করার কথা বলে। আর তাকে তুই কথা দিয়ে দিলি? আমার কোনো উপায় নেই। তুমি তো আমাকে শপথ করিয়েছিলে যেমন করে হোক তাকে সুখী করতে। তুমি ওকে দর্শন করিয়ে দাও বাবা। নীলমাধবের পুজো একদিন তো সেই দেবে, আর দর্শন হলে ক্ষতি কি? তুই বুঝতে পারবি না মা, তোকে আমি বুঝিয়ে পারবো না। নীলমাধবের দর্শন পাবার জন্য যক্ষ, কিন্নর, কুবের, বরুণ, ব্রহ্মা, ইন্দ্র সমস্ত উৎকণ্ঠিত। আমি দিনের বেলা পুজো সেরে আসলে রাত্রে সেখানে তারা অর্চনা করেন। আমি জানি না মা, এরকম দেবতাকে দর্শন করবার পুণ্য তোর স্বামীর আছে কি না। ভাবতে দে মা, কি করব? আচ্ছা মশাই, দুনিয়া যদি বলে কি করব কি করব, তাহলে আমি কি করব বলো তো? তুই কে রে? আমার নাম কালিয়া, দই বেছি। তোমাকে ব্যাকুল দেখে কথাটা বলে দিলাম। কি করব? জামাই নীলমাধবকে দেখবে, মেয়ে পণ করেছে, না দেখালে আত্মঘাতী হবে। ও এই কথা, মেয়ে জামাইয়ের কথা দেখিয়ে আনো। কি করে দেখাবো? আমি ছাড়া তো কেউ তাকে দেখেনি। দেখেনি বলে কি আর কেউ দেখবে না? চোখ থাকলে সবাই দেখে। কিভাবে দেখাবো? কোন বিশ্বাসে? একটা কথা বলবো, বিশ্বাস করবে তো? কথাই বলে মাছ খাওয়াবে, পুকুর দেখাবে না। কি বললি?
অন্ধের মতো চোখ বেঁধে নিয়ে যাও না, রাস্তা চিনলে তবে তো আবার দেখতে পাবে। একবার দেখিয়ে দিলে তোমার নীলমাধব তোমার উপরে রাগ করবে না। আরে কত বড় কথা বললি, তোর মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসে? যেখানে সব বুদ্ধির ঘর আমার ঘর সেইখানে। আর দেরি করো না, যাও তোমার জামাইকে একবার ঘুরিয়ে আনো। দেবতার কাজ হয়ে গেছে। কি কাজ ললিতা? তুমি যে কাজের জন্য আমায় পরীক্ষা করছিলে। ললিতা কি বলছো? হ্যাঁ, কাল সকালে বাবা আমাদের নীলমাধবের কাছে নিয়ে যাবেন, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? বাবা বলেছেন আমাদের চোখ বেঁধে অন্ধের মতো নীলমাধবের কাছে নিয়ে যাবেন। আশ্চর্য, নীলমাধবের কাছে অন্ধের মতো? সে কথা বাবা জানেন, আমি তোমাকে কথা দিয়েছি, আমার কথা রেখেছি। কিন্তু এই শর্তে আমি কিছুতেই যেতে পারবো না। কেন, আমি কি চোর নাকি? ওহো, এদিকে তুমি ওদিকে বাবা, আমি কি করব? এই, আমি তো কিছু জানি না, কেন আমাকে হয়রানি করাচ্ছ? বললাম তো আমার দর্শনের দরকার নেই। এই শোনো, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। কিভাবে? সে কথা কাল বলবো। আমার দিব্যি, একটু হাসো। আমি তোমাকে কথা দিয়েছি, নিশ্চয়ই রাখবো। আঁচল দাও তো। এটা কি? সর্ষে। বাবা যখন আমাদের অন্ধের মতো নীলমাধবের কাছে নিয়ে যাবে, তখন এই সর্ষে তুমি পথে ফেলে দেবে। তারপর গা উঠে গেলে নিশ্চয়ই চিনতে পারবে। ললিতা, এই হচ্ছেন নীলমাধব, আমার আরাধ্য দেবতা। ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। আমার মানব জীবন সার্থক হলো। ঠাকুর, তোর মায়া কে বুঝবে? আমার মেয়ে ললিতা আর তার স্বামী বিদ্যাপতি আমার উত্তরাধিকারী। মেয়ে জামাইকে করুণা করো ঠাকুর। এসব কি? এসব হীরা, নীলা, মতি, মাণিক্য এইসব এখানে লেখি করে? এইসব দেবতাগণের ভেট। দেবতাদের ভেট? হ্যাঁ, দিনেতে আমি পুজো, রাত্রিরে দেবলোকের দেবতাগণ এসে পুজো করে। ঠাকুর, আমার উপর তোমার দয়া এমনি যুগে যুগে থাকুক। বটবৃক্ষ, কি শান্তিদায়ক এর ছায়া, কি অপূর্ব শিহরণ দেহের প্রতি শিরা, হৃদয়ের কি উল্লাস। কিভাবে সম্ভব? কাক পক্ষে হঠাৎ চতুর্ধা মূর্তি ধরে অদৃশ্য হয়ে গেল, তবে কি বৈকুণ্ঠে চলে গেল? আমি তবে কেন এই মর্তে সুখের সন্ধান করছি? আমিও তো এই কুণ্ডে ঝাঁপ দিলে বৈকুণ্ঠে যেতে পারবো। এই কুণ্ডের ভেতরে ঝাঁপ দিচ্ছ কেন? আরে কালিয়া, এখানে দেখলাম কাক পক্ষে কুণ্ডে পড়ে চতুর্ধা মূর্তি হয়ে। সেরকম কতবার হয়েছে, কত জিত পার পেয়ে গেল। এই গোসাই, তুমি তো সংসারী, তুমি কেন ঝাঁপ দিচ্ছ? তুই কি বুঝবি রে কালিয়া, এ মায়ার সংসার। ভালো, এই কিছুদিন আগে তুমি স্ত্রী পেয়ে সব ভুলে গিয়েছিলে, আজ তাকে ছেড়ে চম্পট দেবে ভাবছো। এই গোসাই,
তুমি কি যেন খুঁজছিলে, পেলে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে করে দিয়েছো। আমাকে তো রাজা ইন্দ্রদুম্ন। হ্যাঁ, সেই কথা। দেখো আমি কেমন ঠিক সময় মনে করিয়ে দিয়েছি। না হলে তুমি যা করছিলে, যে প্রতিজ্ঞা রক্ষা না করে সংসারে তরে যাবার জন্য এই কুণ্ডে ঝাঁপ দেয়, সে শত জন্ম পর্যন্ত কাঠ ব্যাং হয়ে থাকে। তুই কি করে জানলি? বলো না, এই বাঘ গুহার পাত কি করে জানলি, রোহিণী কুণ্ডকে কি করে জানলি? হ্যাঁ, তুই কি করে জানলি? আমি এ কথা কাউকে কইনি, কইবো না। আমাকে ছেড়ে তুমি বিয়ে করে ফেললে, আমার কি হবে গুরু? আরে আমি কাঁদছি কেন? না না, শক্তিধর কখনো কাঁদতে পারে না। চাপ! আমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ কুলেতে জন্ম, নাম মোর শক্তিধর, শক্তির ভান্ডার। ধৈর্য চিত্ত করেছে আমার, বয়স মোর হয়েছে অতিক্রান্ত, তথাপি ধৈর্য ধরে আগাইব এই পথে। গুরু, তুমি দেখবে গুরু, তোমার শক্তিধর কি করতে পারে। রঙ্গে প্রেম, তোমরা কি চাও শক্তিধরের শক্তি পরীক্ষা? ক্ষেত্রে এই এসো। রঙ্গ হেম একসঙ্গে এদিকে আসছে মনে হয়। মরে গেলাম, এখন কি করবো? আরে হেমটাকেও বলেছি বিয়ে করবো, আর রঙ্গটাকেও বলেছি বিয়ে করবো, এখন কাকে করবো? রঙ্গ, তোর কি ঢঙ্গ? তোর ঢঙ্গ দেখে আমার মন করছে রঙ্গ চঙ্গ। আর রঙ্গ, মনটাকে বাঁচাবে, এই স্থান থেকে পলায়ন করাই হচ্ছে বীরের ধর্ম। গোসাই মহাপুরুষ নাকি গো? হ্যাঁ তো, মহাপুরুষ এখানে কি করছো? আমি চাচ্ছিলাম। চা ছিলে? না না, ভাবছিলাম গো। ভাবছিলে? না না, আমি কাঁদছিলাম। কাঁদছিলে? আর আমার কথা? তোমার কথা। আমার কথা? আমার কথা, আমার কথা, আমার কথা, আমার কথা, মোর কথা, মোর কথা, তোর কথা। এবার আমার ঘুরে গেল মাথা রে বাবা। হাত দিও না বলছি, হ্যাঁ, গরমও ভারী। হাত দিও না, না না ছুঁয়ো না, কথা কইও না। মন ভরমে মেয়েকে দেখে হাঁটো সরমে, ছি ছি হাঁটো সরমে। তুই কি করে বুঝবি আমি চলি মরমে, গরমে গরমে গরমে, হায় হায় গরমে গরমে গরমে। কিসের গরমে? দেহ গরমে, কার গরমে? মাথা গরমে, কত গরমে? ভারী গরমে। গরমে গরমে গরমে, হায় হায় গরমে গরমে গরমে। কেউ পড়ে না আমার প্রেমে, প্রেমে প্রেমে প্রেমে, হায় হায় প্রেমে প্রেমে প্রেমে। দেহ গরমে, মাথা গরমে, ভারী গরমে। গরমে গরমে গরমে, হায় হায় গরমে গরমে গরমে।
ভারী মনের নরমে 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 নরমে, হায় হায় নরমে নরমে নরমে। কিসের গরমে? দেহ গরমে, কার গরমে? মাথা গরমে, কত গরমে? ভারী গরমে। গরমে গরমে গরমে, হায় হায় গরমে গরমে গরমে, হায় গরমে গরমে, হায় হায় গরম ভারী, তোমার কাজ ভুলে গেলে? ভুলে গেলে কেন এসেছিলে? না, আমি ভুলিনি। সুন্দরী স্ত্রী, ভবিষ্যতে সবর রাজা হব, তোমাকে কর্মপথ থেকে বিচ্যুত করেছে, আমার সব মনে আছে। বাহ, ভুলে গেলে বিদ্যাপতি? আমি মৃত্যুপণ করে পথ চেয়ে আছি তোমার কাছে নীলমাধবের সন্ধান পাবো বলে। মহারানী, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। তাহলে আমি? আমাকে একা ছেড়ে তুমি চলে যাবে? ললিতা, তোমায় ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ললিতা। তুমি আমার দেহ ছেড়ে প্রতিজ্ঞা করেছো আমাকে ছেড়ে কোথাও যাবে না। মনে রেখো, তুমি আমাকে কথা দিয়েছো, প্রতিজ্ঞা করে গেছো নীলমাধবের সন্ধান এনে দেবে, নইলে মৃত্যুবরণ করবে। বিদ্যাপতি, কোনটা বড় তোমার কাছে? ললিতাকে দেওয়া কথা না গুন্ডিচার কাছে সেই প্রতিজ্ঞা? কোনটা বড়, কর্তব্য না প্রেম? না না, আমি কি করব, আমি কি করব, আমি কি করব, আমি কি করব? এই ললিতা, তোমার কি হয়েছে? কিছু না। শরীর খারাপ লাগছে? না। মাথা ধরেছে? নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে বলবে না? তোমাকে যদি বলতে পারতাম তাহলে আমি বেঁচে যেতাম ললিতা। আমি তোমার স্ত্রী, সহধর্মিণী। তুমি শুনলে আঘাত পাবে, কষ্ট পাবে। আমি তোমার মুখ চেয়ে সব পাবো। বলো লক্ষ্মীটি। তোমাকে আমি আজ পর্যন্ত অনেক কথা লুকিয়েছি। আমি একজন নিরীহ নিরাশ্রয় পথিক ছিলাম না, বরং নীলমাধবের সন্ধানে না, তোমাদের রাজ্যে এসেছিলাম। না না, মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। এইটাই একমাত্র সত্য। আর আজ পর্যন্ত আমি তোমায় যা বলে এসেছি সব মিথ্যে, সব ছলনা। মালবদের মহারাজা ইন্দ্রদুম্ন আমাকে নীলমাধবের সন্ধানে এখানে পাঠিয়েছিলেন। এর মধ্যে 1 বছর কেটে যেতে চলেছে। 1 বছর পর হয়তো মহারানী গুন্ডিচা আত্মহত্যা করবেন, কারণ আমি তাকে 1 বছর সময় দিয়ে এসেছিলাম। না, মিথ্যেবাদী, প্রতারক। ললিতা, ও, এর জন্য তুমি নাচতে নিয়েছো, এর জন্য আমাকে বিয়ে করেছো, এর জন্য তুমি নীলমাধব দর্শন করেছো। কেমন করে, কেমন করে আমি বাবাকে বলবো? কিন্তু আমি কি করব, বলতে পারো? কাজের জন্য তুমি এসেছো, কাজ করা প্রত্যেকের ধর্ম। তোমার কি হবে? আমাদের খারাপ হলেও অন্যদের তো ভালো। তাহলে তুমি কি বলছো? যত শীঘ্র পারো নিজে দেশে যাও। তুমি তুমি যাবে আমার সঙ্গে? আমি? হ্যাঁ, তুমি। তোমাকে ছেড়ে 1 মুহূর্ত আমি থাকতে পারবো না ললিতা। তোমার সমাজ আমাকে স্ত্রী বলে গ্রহণ করবে তো? সমাজ যদি তোমাকে গ্রহণ না করে, সমাজে থাকতে পারি, তোমাকে ছেড়ে থাকতে পারবো না ললিতা। এখান থেকে যাওয়ার পর সব বাঁধন এখানকার কেটে যাবে। সেখানে যদি জায়গা না মেলে? ললিতা, সারা জীবন অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, তার জন্য এত চিন্তা কেন? তুমি যাবে? যাব। একটু শুনতো রঙ্গহেম, তোদের ছেড়ে আজ আমি চলে যাব। কি বললে? কোথায়? আমার স্বামীর সঙ্গে তার দেশে। বাবাকে এই কথাটা তোরা জানিয়ে দিবি। বাবাকে না বলে তুমি এমনি চলে যাবে? কি করবো, বাবাকে বললে মোটেই যেতে দেবে না। ছাড়বে না বলে কি না বলেই চলে যাবে? কি করবো ভাই, আমার স্বামীর এক জেদ, আমাকে যেতেই হবে। বাবার ভার তোদের উপরে দিয়ে গেলাম। ছেলেবেলায় কত খেলেছিলাম, আজ তুমি আমাদের ছেড়ে চলে যাবে। আচ্ছা যাও। দেখো, আমাদের জন্য ভুলে যাবে না। বলিস না, ও কথা বলতে নেই, বলতে নেই। তোদের ছেড়ে যেতে আমার মোটেই মন চাইছে না। কি করবো বল? কাঁদে না, বাবার জন্য তো ব্যস্ত হয়েও না। আমাকেও যেতে হবে? হ্যাঁ। আমি এখানে থেকে গেলে? তুই এখানে থেকে কি করবি? ওই চাকটা কাকে চাই? তুমি যাকে বলবে। চলো। হ্যাঁ, কি হলো? আমি জানি তুমি শুধবে আমি কেন কাঁদছি। আমি আজ তোমাকে না না তোমাদের দুজনকে ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? তুমিও আমাদের ছেড়ে চলে যাচ্ছ? যেটা কি আর মন চায়? কর্তব্য, কর্তব্য গো, কর্তব্য।
আর হবে? যা হবার কথা সব হয়ে গেছে। তুই আর জেনে কি করবি? আমাকে বলবে? মেয়ে জামাই আমাকে ছেড়ে চলে গেছে রে কালিয়া। ও এই কথা, যাক কি হলো? কোথায় গেল, কি করলো? বটে মশাই, যা বললে সত্যি বললে, কিন্তু তারা তো কেউ ছোট নয়। তুই কি করে বিবি বাপের মনের কথা? হ্যাঁ, আমি কি করে বুঝবো? কথাই আছে, মেয়ে হলো পরের ঘরে। আচ্ছা বলো তো মশাই, কোন একদিন না একদিন তোমার মেয়ে কি পরের ঘরে যেত না? তবু বাবার মন বুঝছে কোথায়? কত আশা করেছিলাম নাতি নাতনি দেখবো, সব আমার কপাল। মশাই বলো তো দেখি, কালিয়া কি তোমার কেউ নয়? আচ্ছা আমি যাই। কালিয়া? না না, আমাকে ছেড়ে তুই কোথাও যাস না কালিয়া। না গো, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? ঠাকুর, তোর কি এই ইচ্ছা ছিল ঠাকুর? আমি কি দোষ করেছিলাম যে আমায় এমন দণ্ড দিলি ঠাকুর? আমি তো তোর পূজার কোনো হেলা করি নাই ঠাকুর। মেয়ে জামাই আমাকে একলা ফেলে ঘর ছেড়ে চলে গেল, তবু আমার মেয়ের উপর রাখবি না ঠাকুর। তারা তেমনি সুখে থাকুক, আর আমার কি সুখের দরকার? আমি কোথাও যাব না, আমি তোর থাকবো। আমার উপর দয়া রাখিস ঠাকুর, তোর সেবায় যেন আমার দিন চলে যায়। তুমি সন্ধান পেয়েছো? পেয়েছি মহারাজ। কেটে বিদ্যাপতি, স্বয়ং চতুর্মুখ ব্রহ্মাও সেই রূপ বর্ণনা করতে পারবেন না মহারানী। আমি তো ছাড়, একবার সেই রূপ দর্শন করলে কোটি কোটি জন্মের পাপ ধুয়ে যাবে, জীবনের সমস্ত জ্বালা শীতল হবে। সে রূপ অপূর্ব, সে অনির্বচনীয়। চন্দন চর্চিত শ্যাম ও দুর্বাদল তনু, রূপ লাবণ্যে হিরণময় দ্যুতি, পদতলে হীরা নীলা মতি মাণিক্যের স্তূপ, আর মস্তক উপরে কোটি কোটি জ্যোতিপুঞ্জ বিকীর্ণ করে আছে এক নীলাভ আভা। থেমে গেলে কেন? বলো বিদ্যাপতি, বলো, আমার প্রভুর বর্ণনা আরো করো। ব্যাঘ্র গুহা মধ্যে প্রভু অবস্থান করেন। বাইরে রোহিণী কুণ্ড, যাতে ঝাঁপ দিলে মানুষ বৈকুণ্ঠে প্রবেশ করে। নিকটে কল্পবৃক্ষ, কল্পযুগ থেকে রয়েছে এই পবিত্র বটবৃক্ষ। সে কোথা অনেক দূরে উৎকল নামক রাজ্যে, সেই রাজ্যের ঘন অরণ্য মধ্যে এক শবর পল্লী। শবর রাজা বিশ্ব বসু নীলমাধবের পূজা করেন। আমি যাব, আমি নীলমাধবকে দর্শন করব। তুমি এখন যাও বিদ্যাপতি, আমি আবার তোমাকে স্মরণ করব। যথাজ্ঞা মহারাজ। ধন্য বিদ্যাপতি, তুমি ভাগ্যবান, আমার আগে তুমি নীলমাধবের দর্শন পেলে। না, আর বিলম্ব নয়, অতি শীঘ্র যাবার আয়োজন করতে হবে। এত দেরি? আজ অনেকদিন পরে মহারাজা আর মহারানীর সঙ্গে সাক্ষাৎ হলো। কি বললেন? আমার কাছে সংবাদ পেয়ে তিনি এবার উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আর আমার কথা? তাদের সেই উচ্ছ্বাস দেখে তোমার কথা আমি বলতে পারিনি ললিতা। তাহলে অপেক্ষা করো, মহারানী এক্ষুনি এই পথ দিয়ে আসবেন। যদি তিনি রাগ করেন? ব্যস্ত হও না, তিনি নিশ্চয়ই আমাদের গ্রহণ করবেন। ওই যে মহারানী আসছেন। বিদ্যাপতি, তুমি এখানে? আর এই মেয়েকে? মহারানীকে প্রণাম করো ললিতা। ললিতা? শবর রাজা বিশ্ব বসুর কন্যা, আমার স্ত্রী। শবর কন্যা তোমার স্ত্রী? সে সাহায্য না করে থাকলে নীলমাধবের আমি সাক্ষাৎ পেতাম না রানীমা। তুমি না জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, এই বিবাহকে তোমার সমাজ স্বীকার করবে তো? শবর কন্যা বলে ছোট ভাববেন না ওকে রানীমা। যে প্রভুর দর্শনের জন্য আমরা দিন রাত উপাসনা করেছিলাম, তিনি তো শবর সমাজে প্রভুরূপে পূজা পাচ্ছেন, শবরের হাতেই প্রসাদ গ্রহণ করছেন। এই বিবাহকে নীলমাধব স্বীকার করেছেন, এ সবই তারই ইচ্ছা রানীমা। নীলমাধব যাকে স্বীকার করেছেন তাকে অস্বীকার করা আমাদের পক্ষে গুরুতর অপরাধ হবে। বিদ্যাপতি, তোমার এই বিবাহকে আমি স্বীকার করি। মহারাজ, প্রভুর ইচ্ছা তিনিই জানেন, যার দ্বারা তিনি প্রমাণ করতে চান জাতিভেদ তাঁর সৃষ্টি নয়, জাতিভেদ মানুষেরই সৃষ্টি। মহারাজ, আপনি মহানুভাব। আয়ুষ্মতী যশস্বিনী হও মা। নীলমাধবের আশীর্বাদ তোমাদের মিলেছে, আমি তো তার পূজারিনী। সুলক্ষণা হও। বাস্তবিক বিদ্যাপতি, তুমি আমার চোখ খুলে দিয়েছ। শবর কন্যাকে বিবাহ যুগ যুগ তুমি আগে। যাও বিদ্যাপতি, কাল প্রভাতে উৎকল যাবার সমস্ত আয়োজন করো। খাদ্য পানীয় সৈন্য সামন্ত যা প্রয়োজন সবই ব্যবস্থা করো। কালকের যাত্রার জন্য তোমাকে আমি যাত্রাপতি হিসাবে বরণ করলাম। যথা আজ্ঞা মহারাজ।
তবে সেই পঙ্কজচরণে ফুল দেবার সৌভাগ্য মিলবে। কাল প্রত্যুষে যাত্রার আরম্ভ। পৃথিবী পৃষ্ঠে ইন্দ্রদুম্নই হবে প্রথম সাকার বিষ্ণুর প্রতিষ্ঠাতা, বিষ্ণুর প্রথম পূজারী। আর কোন ক্ষত্রিয় রাজা যা পায়নি সেই সৌভাগ্যের অধিকারী হব আমি। কি হলো? আমার নীলমাধব কোথায় গেল? নীলমাধব, নীলমাধব, নীলমাধব! ঠাকুর, আমি কি অপরাধ করেছি? কি অপরাধ করেছি? নীলমাধব, নীলমাধব! ও মশাই, মশাই, ও মশাই, কি হলো? ওঠো। নীলমাধব, আমি তো কালিয়া, লোক চিনতে পারো না? কালিয়া, আমার নীলমাধব কোথায় চলে গেল? এখানে শুধু বালি ভর্তি হয়ে আছে। তুই আমার নীলমাধবকে দেখে না তো, আমি তো তাকে দেখিনি। ও হো মশাই, সে গেছে যাক না, কোথায় যাবে? ঘুরে ঘুরে আবার ফিরে আসবে না? তুই বললি সে ফিরে আসবে, তোর কথা কোনো ভরসা নেই। ছিলাম মেয়ে জামাইকে নীলমাধব দেখাবো না, অন্যের মতো নিয়ে গিয়ে দেখিয়ে আনো। কি হলো? বুড়োটাকে সবাই একলা ফেলে দিয়ে চলে গেল। তুই যা, তুই যা, তোর এখানে কিচ্ছু দরকার নেই। মশাই, আমি চলে গেলে তোমার কথা বুঝবে কে বলো? দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সে বুঝলো না, তুই বুঝবি। নীলমাধব, 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 নীলমাধব। তা কি করে হতে পারে? বিশ্বাস করুন মহারাজ, আমি যেখানে নীলমাধবকে দর্শন করেছিলাম সেখানে দেখলাম বিরাট বালিস্তূপ। কি বললে বিদ্যাপতি? বালিস্তূপ? হ্যাঁ মহারাজ। কি আশ্চর্য! তাহলে কি নীলমাধবকে কেউ নিয়ে গিয়েছে? তাহলে কি হবে? নীলমাধবের দর্শনকে আমি আর পাবো না। মহারাজ, আমি ভাবছি সেই শবর রাজা বিশ্ববসুরই চক্রান্ত। শবর রাজা বিশ্ব বসু? বিদ্যাপতি চলে যাবার পর থেকে ঘটনাটা জানতে পেরে ঠাকুরকে কোথাও লুকিয়ে ফেলেছে। ঠিক বলেছে। আমাকে যেভাবে হোক নীলমাধবকে খুঁজে এনে দিন মহারাজ। চল আমরা চল 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 চল। দেবতা, নীলমাধব নীলমাধব বলে ডেকে ডেকে এই লোকটা বনে বনে ঘুরছিল, আমি তাকে ধরে এনেছি। কে এই লোকটা? শবর রাজা বিশ্ব বসু। বিশ্বাসঘাতক! ঠক! বল আমার নীলমাধব কোথায়? আমিও তো সেই প্রশ্ন আপনাকেই করছি। আমি মেয়ে তোর হাতে তুলে দিয়েছিলাম কি এই জন্য? আবার জিজ্ঞাসা করছিস আমাকে এই নীলমাধব কোথায়? তুই জানিস না, তুই জানিস না বিশ্বাসঘাতক! তুই কি করলি? তুই কি পেলি? আমি তোর পায়ের তলে পড়ছি, আমার নীলমাধবকে দিয়ে দে। না, নীলমাধবকে কেউ নেয়নি, আমি নিতে এসেছি। ও, নিতে এসেছ? নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু সে কোথায়? আমি তাকে খুঁজছি, তুমিও তাকে খুঁজছো, কিন্তু সে আর ধরা দেবে না। একবার হাত থেকে হারালে যুগ যুগ চলে যাবে, তুমি খুঁজতেই থাকবে। মহারাজ, লোকটা সবই জানে, ভয়ে পাগল সেজেছে। আদেশ করুন মহারাজ, লোকটাকে বেঁধে ফেললে সব সত্যি কথা আপনিই প্রকাশ হয়ে পড়বে। বিশ্ব বসুকে বন্দী করো। মহারাজ, কি করছেন মহারাজ? দেখে যা নীলমাধব, তোকে সেবা করেছিলাম বলে আমার কি পুরস্কার মিলছে। কোথায় লুকিয়েছিস এখন? একটু দেখা দে। নিয়ে গেল, তুই গেলি, শেষে বন্দী হওয়া ভাগ্যে ছিল। নিরীহ বুড়োটাকে বেঁধে ভারী বাহাদুরি দেখাচ্ছে তো। কে তুই রে ছোকরা? কালিয়া, তার ঠাকুর হারিয়ে গেছে বলে বনে পাগল হয়ে ঘুরছিল, আমি তাকে সঙ্গে রেখেছি। ছেড়ে দাও ওকে। এই খোকা, তুই বলতে পারবি নীলমাধব কোথায়? দেখিনি, শুনেছি বাঘ গুহায় থাকেন। বাঘ গুহাটা কোথায়? কে জানে, আমি কি করে জানবো? এ খোকন, আয় আয় আয়। শোন, তোর নামটা তুই কি বললি? কালিয়া। কালিয়া। আচ্ছা শোন, বাঘ গুহা তো অদৃশ্য হয়ে গেল, তাহলে নীলমাধব কোথায় গেল? নীলমাধব কোথায় গেল আমি কি করে জানবো? তোমাদের কপাল খারাপ, না হলে এগুলো তো সব দিন দেখা পাচ্ছি না। তাহলে প্রভু আমায় ফাঁকি দিয়ে কোথায় উঠে গেলেন? মনে গর্ব রেখে খুঁজলে ঠাকুর ধরা দেয় না। সে তো দর্পভঞ্জন নরহরি, গর্ব রাখে না কাহারি। মনে গর্ব রেখেছিলে, পাবে কোথায়? পৃথিবী পৃষ্ঠে ইন্দ্রদুম্নই হবে প্রথম সাকার বিষ্ণুর প্রতিষ্ঠাতা, বিষ্ণুর প্রথম পূজারী। আর কোন ক্ষত্রিয় রাজা যা পারেনি সেই সৌভাগ্যের অধিকারী হব আমি। আমি, হ্যাঁ, আমি গর্ব করেছি। মহারাজ, গর্ব করেছিলেন কেন, কখন? হ্যাঁ মহারানী, গর্বে মত্ত হয়ে আমি চিন্তা করেছিলাম আমি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে প্রথম ক্ষত্রিয় রাজা যে কিনা সাকার বিষ্ণুকে প্রতিষ্ঠা করবে। ওহ, কি পাপই আমি করেছি, কি অক্ষমনীয় পাপ। ও, কথাটা এই, অকারণে বুড়োটাকে হয়রানি করছো। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আমি কি করব? কোথায় পাবো তাকে?
আমাকে কি শুধোচ্ছ? যে তোমাকে বুদ্ধি দিয়েছে তাকে শুধাও। চলো চলো মশাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী, আপনি? শান্তিরস্তু শুভায় ভবতু। শোনো ইন্দ্রদুম্ন, মহোদধি কুলে তুমি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করো। যথা সময়ে তোমার বিষ্ণু দর্শন মিলবে। নারায়ণ 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 নারায়ণ। মহোদধি কুলে অশ্বমেধ যজ্ঞ? হ্যাঁ, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। বিদ্যাপতি, মহামন্ত্রী, যজ্ঞের সমস্ত আয়োজন করো। যথার্থ মহারাজ। মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু! মহারাজ, কি হলো? কি হলো মহারাজ? ভগবান মহারানী, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। এক অনেক বচনীয় জ্যোতি, বিনা ঝঙ্কার নিঃসৃত কণ্ঠস্বর, ভেসে এলো তার অমৃতবাণী। তিনি তিনি দারুরূপে দর্শন দেবেন কাল প্রত্যুষে। মহারাজ, এই কি আমাদের সেই ঈপ্সিত দারু? শরীরে শঙ্খচক্র চিহ্ন বিদ্যমান। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম গ্রহণ করুন দেবর্ষি। শান্তিরস্তু। যার দর্শন পাবার জন্য ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, কুবের যুগ যুগ ধরে তপস্যা করে আসছেন, আর সেই পরম ব্রহ্ম দারু রূপে মহোদধি কুলে আবির্ভূত হয়েছেন। দেখো রানী, দর্শন মাত্রই দেহে দেখি অপূর্ব শিহরণ। এই হচ্ছে ভগবানের মহা দারুরূপ। প্রভু এই অকিঞ্চনের প্রার্থনায় তুষ্ট হয়ে আমাকে দারুরূপে দর্শন দিয়েছেন। আমার জন্ম আর জীবন সার্থক করেছেন প্রভু। মহামন্ত্রী, যথাশীঘ্র সম্ভবে মহান উপযুক্ত যত্নারে মন্দিরে নেবার ব্যবস্থা করুন। যথা আজ্ঞা মহারাজ। নারায়ণ নারায়ণ নারায়ণ। রানী, তোমার তপস্যা, তোমার ধ্যানের ফলে আমি আজ মহাপ্রভুকে পেয়েছি। কিন্তু পূজার বিধান কি করে হবে, মন্দির কি করে হবে? পূজার বিধান কিন্তু আমি করব মহারাজ। আমাকে অন্তত কিছু সেবা করতে দিন। দেব দেব, সব দেব রানী, সব হবে। মন্দির প্রতিষ্ঠা হবে, দারু প্রতিষ্ঠা হবে। জগৎজান মহাপ্রভুর দর্শন লাভ করে ধন্য হবে। দারু আগে সমুদ্রকূল থেকে মহারাজ, মহারাজ, মহাবিপদ। আমাদের সমস্ত শক্তি হার মেনেছে। দারু কুল থেকে আনতে পারছি না মহারাজ। দারু কুল থেকে আনতে পারোনি? রাজ্যের যত হাতি সব লাগিয়েছি, লক্ষ পদাতি, হাজার হাজার লোক, কেউ দারুকে একটুও নড়াতে পারলো না। দারু যেখানে ছিল সেখানে। হে ভগবান, কি করব? কোন অপরাধে তুমি আমাকে শাস্তি দিচ্ছ? প্রভু বলো প্রভু। শোনো ইন্দ্রদুম্ন, তুমি তোমার সৈন্যবল প্রয়োগ করে আমাকে আনতে চেষ্টা করছো, এত গর্ব তোমার? আমার অপরাধ হয়েছে প্রভু, আমি অধম। আপনি নিজেই বলুন, আপনি তাহলে কি করে মহোদধি কুল থেকে আগমন করবেন? আমার জন্ম জন্মান্তরের আশা পূর্ণ হবে প্রভু। মোর পরম ভক্ত বিশ্ব বসু, আমাকে লোকলোচনে আনয়নকারী ভক্ত বিদ্যাপতি আর তুমি তিনজনে একত্রে বহন করে আনবে। কিন্তু মনে রেখো, রাজ মুকুট পরিত্যাগ করে কেবল পট্টবস্ত্র মস্তকে আচ্ছাদন করে আমাকে বহন করবে। প্রভু, প্রভু! মহারাজ, কি হলো? শোনো মহারাজ। দেখলাম রানী, প্রভুর ইচ্ছে শুধু বিশ্ব বসু, বিদ্যাপতি ও আমি আমাদের তিনজনের মস্তকে আরোহণ করে আগমন করবেন। কে আছিস? মহারাজ, যা এই মুহূর্তে বিদ্যাপতিকে খবর দে। লোকবল, সৈন্যবল আর হাতিদের নিয়ে আমি গর্ব করেছিলাম। গর্বভঞ্জন হরি আমার গর্ব খর্ব করলেন। প্রভু, অপার করুণা তোমার। আপনি ধন্য মহারাজ, স্বপ্নে হলেও তার দর্শন পেলেন। আমি তো হতভাগিনী, তাও পেলাম না। প্রভু নিশ্চয়ই তোমাকে দর্শন দেবেন গুন্ডিচা। মহারাজের জয় হোক। এসো বিদ্যাপতি। এত রাত্রিকালে আমায় কেন স্মরণ করলেন প্রভু? আমরা ভাগ্যবান বিদ্যাপতি। প্রভু আমাকে স্বপ্নেতে আদেশ দিয়ে বললেন তিনি তোমার, আমার আর বিশ্ববসুর মস্তকে আরোহী হয়ে মহোদধি কুল থেকে আগমন করবেন। কিন্তু কিন্তু বিশ্ববসু কোথায়? তুমি তার কিছু সংবাদ রেখেছ?
সেই দিন থেকে তার সঙ্গে আমার দেখাই হয়নি মহারাজ। সে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, তাকে সসম্মানে নিয়ে এসো বিদ্যাপতি। তার মতো ভক্তকে অতিথি রূপে পাওয়া আমার ভাগ্য। যাও বিদ্যাপতি, তুমি আর বিলম্ব করো না। আমি তোমার ফেরার পথ চেয়ে অপেক্ষা করে রইলাম। যত শীঘ্র পারো ফিরে আসবে। যাও বিদ্যাপতি। যথা আজ্ঞা মহারাজ। আমাকে সারা দুনিয়া খুঁজছে আর আমি তোমাকে নিয়ে বসে আছি। তুই কি বলছিস রে কালিয়া? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝলে কি তুমি এমন করতে? আমি তো মূর্খ লোক রে কালিয়া। নীলমাধব যাওয়ার পর আমি অন্ধ হয়ে গেছি। তুমি অন্ধ হলে কি হবে? তার তো চোখ আছে। তুমি যদি ওকে এত চাও, সে নিশ্চয়ই তোমার পাশে পাশে থাকবে। তুমি জানতে পারো না, সে ভক্তের পেছু পেছু সব সময় থাকে। কালিয়া, যেমন গায়ের পেছনে বাছুর, সে তো ভক্তি ভাবে বন্ধরে থাকে, ভক্তির মন প্রাণে। সে তো ভক্তি ভাবে বন্ধরে থাকে, ভক্তির মন প্রাণে। তাহারে আরে কালিয়া, তুই কেন এত আমার সেবা করছিস? ঋণ শুধছি। আমি কারো ঋণ রাখতে পারি না। তুই তো কখনো আমার থেকে কিছু নিসনি। এ জন্মে নেইনি, আগের জন্মে নিয়ে থাকবো। এই জন্মে নিচ্ছিস, আগের জন্মে শুধবি বলে? বাহ, মশাই ভালো কথা বললে। আমাদের এমনি দেওয়া নেওয়া লেগে থাকবে। তুমি দেবে, আমি নেব, আমি দেবনি নেবে। আমার নীলমাধব। তোমার এত করলাম, আমি কেউ হলাম না? নীলমাধবের সব হলো। তাকে ভুলতে পারি না রে কালিয়া, মনের আড়াল করতে পারি না, কিছুতেই মনের আড়াল করতে পারি না। মশাই, তোমার জামাই আসছে। যাও, তোমার দুঃখ গেল, আমারও ছুটি মিলল। কেন এসেছো? আমরা কি আছে যে নিতে এসেছো? নিতে আসিনি, দিতে এসেছি। আপনাকে মহারাজ দ্যুম্ন স্মরণছেন।
চলুন, নীলমাধবকে সেখানেই দেখবেন। নীলমাধব? সত্যি? তাহলে আমি নিশ্চয়ই যাব। কালিয়া, যাও মশাই, নীলমাধবকেও দেখবে আর মেয়ে জামাইয়ের কাছে সুখে রইবে। তবে কালিয়াকে মনে রেখো কিন্তু। তোকে আমি কখনো বলতে পারবো না, কখনো পারবো না। আমাকে ক্ষমা করুন সবররাজ, আপনি এত বড় ভক্ত বলে না জেনে আমি আপনাকে অকারণে দণ্ড দিয়েছি। যুগে যুগে এ কথাই তো রয়ে যাবে। নীলমাধব মহারাজ, আপনি আমার নীলমাধবকে এনে ভেট করিয়েছেন। আমার আর কিচ্ছু দরকার নেই। ধন্য ধন্য সবররাজ, আপনার কৃপায় আমরা আজ প্রভু নীলমাধবকে মহাদারু রূপে পেয়েছি। কেবল আমি নই, এ জাতীয় চিরদিন আপনার কাছে ঋণী হয়ে থাকবে। মহারাজ, আর বিলম্ব কেন? না, আর বিলম্ব কি জন্যে? সবররাজ বিশ্ব বসু, প্রভুর স্বপ্নাদেশ অনুসারে আপনি, আমি আর বিদ্যাপতি এই মহাদারুকে মস্তকে বহন করে মন্দিরে নিয়ে যাব। আসুন, আপনার নীলমাধব আর আমাদের সব পতিত পাবনে মহাদারুকে স্কন্ধে বহে আমরা পাপকে ধুয়ে দেব। জয় দারুবম্বের জয়। ধন্য হলে জীবন, সার্থক হলে প্রাণ। দারু স্পর্শ করা মাত্রই শরীরের কি অদ্ভুত স্পন্দন। বিদ্যাপতি, তুমি অনুভব করতে পারোনি? বলো, এই দারু বহন করে আনতে গিয়ে আমাদের দেহে এত শক্তি এলো কি করে? মহারাজ, তুচ্ছ মানুষের শক্তি কখনো শঙ্খচক্র চিহ্নিত পবিত্র দারুকে বহন করতে পারে? তার কৃপাই তো আমাদের শক্তি। ইচ্ছাময় ইচ্ছায় সে প্রকাশিত হয়েছে, নইলে তাকে সাকার রূপে দর্শন পাওয়ার আমার পুণ্য কই। সাকার রূপ? হ্যাঁ, সাকার রূপ। প্রভু স্বপ্নেতে বলেছিলেন দারু রূপে দর্শন দেবেন। তবে তবে এই কি তার রূপ? নারায়ণ নারায়ণ নারায়ণ। বিষ্ণুর সাকার রূপ নিয়ে মানুষের মনে সংশয়জাত হওয়া স্বাভাবিক। দেবর্ষি, আপনার পরামর্শের ফলে আমি আজ অখণ্ড সুখের অধিকারী হয়েছি। এই সেই দারু, দারুর অঙ্গে শঙ্খ চক্র চিহ্ন, কিন্তু আমি এর আদি অন্ত কিছুই বুঝিনি। নারায়ণ নারায়ণ, তুমি কি তার আদি অন্ত পাবে রাজা? এই মহাসময়ের স্রোতের তুমি তো এক মুহূর্ত মাত্র। এই পবিত্র দারু কোন এক নির্দিষ্ট সময়ের এক মহাদ্রুম নয়। দাপর যুগের শেষে কৃষ্ণের মরদেহেতে পঞ্চ পাণ্ডব আর জরাসব মহোদবীতির অগ্নি সংযোগ করলে তখন সমস্ত শরীর বস্তীভূত হয়ে গেল সত্যি, মাত্র কৃষ্ণের নাভি কমল জীবন্ত হয়ে রইল। 7 দিন 7 রাত ওরা অগ্নি সংযোগ করলেন। শেষে দৈববাণী হলো, হে পাণ্ডব, অযথা ব্রহ্মকে ধ্বংস করবার চেষ্টা করো না। এই নাভি কমলকে সাগর বক্ষে বিসর্জন দিয়ে তোমরা প্রস্থান করো। সেই নাভি কমল সেই দিন থেকে সাগর জলে ভাসছিল। অবশেষে এই দারু রূপে কলি যুগেতে প্রকাশ হলো। আর সেই কারণে রাজা, তুমি সেই পবিত্র দারু স্পর্শ মাত্রই দেহে এক অলৌকিক শক্তি লাভ করেছ। একথা সত্য দেবর্ষি, কি অদ্ভুত অনুভূতি। কিন্তু বলুন দেবর্ষি, এখন কি কর্তব্য? বর্তমানে এই দারু থেকে বিষ্ণুর মূর্তি গঠন করতে হবে। এই উৎকল খণ্ডতে বহু শিল্পী বিদ্যমান, তুমি তাদের আহ্বান করো। শুদ্ধ চিত্ত মনে তারা বিষ্ণুর আকার প্রদান করুন। নারায়ণ নারায়ণ। মহামন্ত্রী, এই মুহূর্তে রাজ্য মধ্যে ঘোষণা করুন। হ্যাঁ মহামন্ত্রী, যত শীঘ্র সম্ভব শিল্পীদের নির্মাণ কাজে নিযুক্ত করুন। আশ্চর্য। না মহারাজ, অজান্তে আমরা হয়তো কোনো করেছি, অততলে পড়বো, মিনতি করবো। যে দারুকে সমুদ্রকূল থেকে তারই নির্দেশে আমরা আনলাম, কেবল তারই নির্দেশে দারুকে রূপ দেওয়া যাবে। তুমি ঠিকই বলেছ মহারানী। চলুন মহামন্ত্রী। তোমাদের শিল্পী বলতে আমার যশ। এতদিন ধরে আমার যশকে ধ্বংস করার জন্য তোমরা একজোট হয়েছিলে। বিষ্ণুর প্রতিমা গড়বার কারো তিল মাত্র একাগ্রতা নেই। চুপ করে রইলে কেন? বলো, উত্তর দাও। আমরাও পারলাম যে নেহাত বাটালি সব খন্ড খন্ড হয়ে গেল। তাহলে আমার ঘোষণা অনুযায়ী তোমাদের মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। জাতিটা নিশ্চিন্ন হয়ে যাক এই ধরা থেকে। বরং তার কাছে প্রার্থনা করি চলো। প্রভু, তোমাকে রূপ দেওয়ার কি পৃথিবীতে কেউ নেই? কেউ নেই? সত্যি
সত্যি কি কেউ নেই প্রভু? তুই এসেছিস আমি। কে কে তুমি? আমি অনন্ত মহারানা। ব্যবসা আমার দায়, নিবাস আমার দায়। আমি আজ পর্যন্ত শুধু শক্ত কাঠের কাজ করেছি। এই হাত মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ কত অবতার করলাম, কিন্তু আমাকে কেউ করতে পারলো না। শুনলাম এক খণ্ড দারু আপনি পেয়েছেন, ভাবলাম কাজে আমাকে ধরে। এত বড় বড় শিল্পী যখন হেরে গেল, আর মহারাজার ঘোষণার কথা জানো তো, যদি গড়তে না পারো তাহলে মুন্ডপাত। মুন্ডপাত? মুন্ডপাত এ নিরীহ লোকদের। কোন শিল্পী কি জেনে শুনে তার নেহাল বাটালি ভাঙতে পারে? কারণ নিজের কাছে বড় নয়। তবে তারা হেরে গেল কেন? সকলের শাস্তি পাওয়া উচিত। আহা মহারাজ, একটু ধীরে বিচার করে দেখুন তো। যে দারু খুঁজতে আপনি এত কষ্ট স্বীকার করেছিলেন, সে কি এত সহজ যে শিশুরা কেটে বিষ্ণু মূর্তি করে দেবে? আর একটু ভাবুন তো, শিল্পী চাইলে 1 কোটি মূর্তি করে দিতে পারে, তা আপনি চাইলে একটি জীবন দিতে পারবেন কি? খুব যে বড় বড় কথা বলছো মহারানা, যাও। তাহলে মূর্তি করা হবে না? তুমি করতে পারবে? এত বড় বড় শিল্পী হেরে গেল, আর তুমি 80-90 বছরের বুড়ো, তুমি বলছো তুমি এই দারুর বিষ্ণু মূর্তি গড়বে? যাও যাও, তোমাকে দিয়ে মূর্তি করা হবে না। আরে এ কি হলো মহামন্ত্রী? মহারাজ, আমার মনে হচ্ছে আপনার হাতের আঘাতে বুড়োর প্রাণবায়ু উড়ে গেছে। হ্যাঁ, কি করলাম মহামন্ত্রী? হ্যাঁ, আমি কি করলাম? আমি তাহলে বুড়োর মৃত্যুর কারণ হলাম? না না, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি এই বুড়ো চিতাতে ঝাঁপ দেব। মহারাজ। হ্যাঁ মহারানী, তাতেই সব সমস্যার সমাধান হবে। পুনরায় ভুল করলেন। নিজের শক্তির ওপর এত ভরসা রাখবেন না প্রভু। আমি 80 বছরের বুড়ো, আমাকে ছুঁয়ে দিলে কি আমি মরে যাব? যে এত রূপ গড়েছে, তাকে এত সহজে কে ভেঙে দেবে? তবে তোমার কিছু হয়নি? তুমি বিষ্ণু মূর্তি করতে পারবে? হ্যাঁ, যদি গড়ি আমি গড়ব। এই সেই মহাদারু। হ্যাঁ, সর্বলক্ষণ সম্পন্ন, তবে একটু শক্ত। আমার জন্য নয়, আমার নেহাল বজ্রের থেকেও কঠিন। তাহলে যথাশীঘ্র কার্য আরম্ভ করো মহারানা। এখনই নয়, দারু করা কেউ দেখবে না। আমাকে মন্দিরের ভেতরে 21 দিন বন্ধ করে রাখবে। 21 দিন পরে মন্দিরের দ্বার খুলবে। 21 দিন? 21 দিন? হ্যাঁ, তুমি সত্যি করে বলো রাজা, এই সময়ের মধ্যে তুমি মন্দির খুলবে না, আর অযথা সন্দেহ করবে না। কিন্তু হলে আমি চললাম, তোমার দারু রইল। না না অনন্ত, তুমি এর কথা শুনো না। আমি তোমার কাছে অষ্টদিক পালের নামে শপথ করে বলছি, মন্দির দ্বার 21 দিন পর্যন্ত খোলা হবে না। তবে মত দাও, যাব। মহামন্ত্রী, দারু মন্দিরের ভিতরে স্থাপন করার সমস্ত বন্দোবস্ত করো। মন্দির দ্বার বন্ধ করে তালা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। কাজ তাহলে কি শেষ হলো? না না, তা কি করে হবে? 21 দিন তো এই পর্যন্ত হয়নি। আচ্ছা প্রহরী, শোনো তো, তুমি কোনো নিহান বাটনের শব্দ শুনতে পাচ্ছ? না রানীমা, কিছু সারা শব্দ তো শুনছি না। তাহলে আর কি ঘটতে পারে? মহারাজ মহারাজ, মন্দিরের ভিতরে আর কোনো শব্দ শুনছি না। তুমি বড় বিচলিত হয়ে উঠেছো রানী। শিল্পী কি সর্বদাই কাঠ কেটে যাবে?
হ্যাঁ কিন্তু প্রহরীকে বললাম, সেও বললে কাল থেকে কোনো শব্দ শুনতে পাইনি। কাল থেকে? হ্যাঁ। অসম্ভব। মহারাজ, একটু ধীর চিত্তে চিন্তা করে দেখুন তো মহারাজ। বুড়োটা 14 দিন ধরে দেউলের ভেতর না খেয়ে না দিয়ে অনাহারে পড়েছে। আমাদের মতো রক্ত মাংসের মানুষ। আমি বুঝেছি রানী, কিন্তু দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে দ্বার আমি খুলবো না। আপনার প্রতিশ্রুতি এত বড় হলো, একজনের জীবনের মূল্য কিছু নেই। ইন্দ্রদনু রাজার যশ দিগ্বিদিকে ঘোষিত, তিনি একজন ধার্মিক দয়াবান রাজা বলে। আর আজ যদি একজন গরিব বৃদ্ধ শিল্পীর জীবন আমাদের জ্ঞাতসারে চলে যায়, অপযশের কথা ছাড়ুন, আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন? মহারাজ, এ আমার মিনতি। কিন্তু সে তো বলেছিল প্রভুর প্রতিমূর্তি গড়তে 21 দিন লাগবে। কিন্তু সে তো প্রভু নয়, আপনি তার কথা বিশ্বাস করছেন কি করে? আমার মনে হচ্ছে এই সন্দেহ প্রভুই আমার মনে এনেছেন, তা না হলে আমি কেন সন্দেহ করব? চলুন তো দেউল খুলে দেখব, যদি বেঁচে থাকে আবার বন্ধ করে দেবেন। সে কি আমাদের হাত থেকে চলে যাচ্ছে? আচ্ছা চলো, যা তোমার ইচ্ছে। মহারাজ 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 মহারাজ, এ কি করছেন মহারাজ? মন্দির দ্বার খুলবো। মহারাজ, সে 21 দিন সময় নিয়েছিল, আজ মাত্র 14 দিন হলো। আর 7টা দিন অপেক্ষা করুন মহারাজ। নিরাকারকে আকার দিতে যেখানে শত শত শিল্পী পরাজয় স্বীকার করলো, সেখানে কোন ভরসায় আমি এই বৃদ্ধ শিল্পীর জীবন বিপন্ন করব? মহারানী ঠিকই বলেছেন, বৃদ্ধ হয়তো মরে গিয়েছে। না, আমি বরং সত্যভ্রষ্ট হব, কিন্তু কারো মৃত্যুর জন্য দায়ী হতে পারি না। হে মহাপ্রভু, আমি কি দেখছি মহাপ্রভু? এই কি আমার চির ঈপ্সিত প্রভু? এ অসম্পূর্ণ মূর্তি কি স্বয়ং সম্পূর্ণ? না না না, আমার অপরাধ হয়েছে মহাপ্রভু, আমার অপরাধ হয়েছে। আমি স্ত্রী বুদ্ধিতে পড়ে ঠাকুর মূর্তিকে অর্থনির্মিত করে রেখে দিলাম। আমি পাপী মহাপ্রভু, আমি পাপী। আমাকে শাস্তি দাও প্রভু, আমাকে শাস্তি দাও প্রভু, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও প্রভু। জন্ম জন্মান্তর ধরে শত নরকে আমায় ডুবিয়ে দাও প্রভু, আমাকে শাস্তি দাও। তোমার কাছে দাঁড়িয়ে ক্ষমা ভিক্ষা করার যোগ্যতা আমার নেই প্রভু, আমি তোমার কাছে হাত জোড় করে দাঁড়াবার অযোগ্য প্রভু। আমি কি করলাম প্রভু? আমি কি করলাম? শাস্তি দাও। রাজা ইন্দ্রদম্ন, ওঠো। অনুতাপ করার কোনো কারণ নেই, আমাকে দর্শন করো। আমি স্বইচ্ছায় রূপ পরিগ্রহ করেছি। ধন্য হলাম প্রভু, নিষ্কৃতি পেলাম। সর্বসেবার জন্য আদেশ করুন প্রভু, আপনার সেবায় আমি জীবন উৎসর্গ করব। আমি অনন্ত, আমি অব্যক্ত, আমি পরম ব্রহ্ম, আমি সত্য রজ তম, আমি সৎ চিত আনন্দ, আমি সত্য শিব সুন্দর, আমি সে আমি ভক্ত হব এই রূপে, এই কলিযুগে আমি এই রূপেই প্রকটিত হব। এই ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র বলে পরিচিত হবে। বিশ্ববসুর উত্তরাধিকারীগণ দৈতাপতি হবে। বিতাপতি ব্রাহ্মণী পত্নীর ঔরসজাত সন্তানগণ আর পূজা করবে, এবং সবরী স্ত্রীর গর্ভজাত সন্তানরা সুপকার হবে। এই ক্ষেত্রে কোনো জাতিভেদ রইবে না। যে হস্ত প্রসারিত করে আমাকে চাইবে, কেবল ভক্তিতেই সে আমাকে পাবে। আমি তোমার নিষ্ঠা ও সাধনায় সন্তুষ্ট। তুমি যে বর প্রার্থনা করবে করো। বৃদ্ধ শিল্পীর সন্তানরা যুগ যুগ রবে, পরশিতে নির্মাণ করিবে। রাতি অর্ধমানে তবদার বন্ধ হবে, রাতি পঞ্চ ঘটিকায় ছিদার খুলিবে।
সব মিলে 3 ঘন্টা চয়ন করিবে, খেদে জগন্নাথে হাত নাগে। তথাস্তু। এ তো জগৎ জন্য হিতের জন্য চাইলে, নিজের জন্য কিছু বর চাও? তুমি যাবে বর দিবে, চাহিতেছি তাই। মোর বংশে আর কেউ হবে না গোসাই, পুত্র নাতি বলিবে যে দেউল তাহার, তাহাদের এ বাক্যে ধর্ম যাইবে আমার। মহামন্ত্রী, মহাপ্রভু শ্রীজীবের জন্য একটি শ্রীমন্দির নির্মাণ করতে হবে। 36 প্রকার মন্দিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির শ্রীবৎস খণ্ড। আদেশ দিলেই এই মন্দির নির্মাণ করবার আয়োজন করব। কিন্তু দেখবেন মহামন্ত্রী, এই মন্দির যেন জগতের সর্বশ্রেষ্ঠ মন্দির হয়। জগতের নাথ জগন্নাথ যে মন্দিরে অবস্থান করবেন তা সর্বোচ্চ হয় প্রয়োজন। এর জন্য আবশ্যকীয় অর্থ আপনি রাজকোষ থেকে পাবেন। ধন্য ধন্য মহারাজ, ধন্য। প্রভুকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনার এই কীর্তি জগৎ চিরদিন মনে রাখবে। এ কথা বলবেন না মহামন্ত্রী। প্রভুকে পেয়ে কীর্তি অর্জন করার যোগ্য আমি নই, সে কথা চিন্তা করাও মহাপাপ। আপনি যান মহামন্ত্রী, দেশের সমস্ত শিল্পীদের আহ্বান করুন, তারা যেন সকলে শুদ্ধ চিত্ত মনে প্রাসাদ নিয়ে করেন। যথা আজ্ঞা মহারাজ। মহারানী, আজ মহামন্ত্রীকে প্রভুর জন্য এক মন্দির নির্মাণ করার আদেশ দিয়েছে। মন্দির? মন্দিরের প্রয়োজন কি? আমার মন্দিরে আমার প্রভু পূজা পাবেন। রানী, এত স্বার্থপর হয়েও না। প্রভু পৃথিবী পৃষ্ঠে প্রকটিত হয়েছেন আমাদের দ্বারা সত্য, কিন্তু আমরা নিমিত্ত মাত্র। তিনি জগতের নাথ জগন্নাথ, তাকে এত ক্ষুদ্র মন্দিরে প্রতিষ্ঠা করবে? কাল যখন লক্ষ লক্ষ ভক্ত আসবে তাকে দর্শন করার জন্য, কি করে দর্শন করবে তাকে? সেই জন্যই একটি বিরাট মন্দির নির্মাণ করার আদেশ দিয়েছে। কিন্তু মহারাজ, যে মন্দিরে প্রভু সাকার রূপ নিলেন সেটাই তাঁর জন্মস্থান। নিজের জন্মস্থানকে পরিত্যাগ করে চিরদিনের জন্য তিনি চলে যাবেন? তবে জগৎ যেন কি আদর্শ শিক্ষা করবে তাঁর থেকে? জন্মস্থানকে কি কেউ ছাড়তে পারে? হ্যাঁ রানী, এও এক প্রশ্ন। না না, তার জন্মস্থানেও ফিরে আসা উচিত। ঠিক আছে, উপায় মিলেছে। প্রভুর কলেবর প্রকাশিত হবার সময় তিনি আবার তার জন্মস্থানে ফিরে আসবেন। নতুন রথে প্রভু আমার মন্দিরে আসবেন, লক্ষ লক্ষ ভক্ত পতিতকে দর্শন দেবেন, জগৎজনকে উদ্ধার করবেন। এবং সেই রথযাত্রার নাম হবে শ্রীগুণ্ডিচা যাত্রা। মহারাজ, মন্দির নির্মাণ সমাপ্ত হয়েছে। কাল সকালে কলস চক্র দধি নৌতির উপর স্থাপন করা হবে। সাধু সাধু মহামন্ত্রী, এবারে মন্দির প্রতিষ্ঠার দিবস নির্ণয় করতে হবে। কিন্তু মহারাজ, প্রতিষ্ঠা করবেন কে? কেন? 16,000 ব্রাহ্মণ ডেকে আমি প্রতিষ্ঠা করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করবে মর্তের মানব? তাহলে আপনার প্রস্তাব কি দেবশ্রী? দেবর্ষি, আপনি এর উপায় বলুন। মনে হচ্ছে রানী গুন্ডিচার ধৈর্য শেষ সীমায় পৌঁছে গেছে। আপনি ঠিকই বলেছেন দেবর্ষি। যদি বিষ্ণু মূর্তি স্থাপিত না হয়, আমরা দুজনেই মহাদ্যুতিতে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দেব। জীবন বিসর্জন দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে রানী গুন্ডিচা? তাহলে বলুন আমি কি করব? কাকে ডেকে প্রতিষ্ঠা করাবো? বিষ্ণু মন্দির কেবল ব্রহ্মাই প্রতিষ্ঠা করতে পারেন। ব্রহ্মা? তার কাছে যাব কি করে? কেন? ধর্ম বলে। মনে রেখো ইন্দ্রদুম্ন, কেবল তুমিই সশরীরে ব্রহ্মলোকে যেতে পারবে, কারণ তুমি বিষ্ণুকে প্রতিষ্ঠা করতে যাচ্ছ। কার সঙ্গে যাব দেবশ্রী? আমার সঙ্গে। শুভশ্চ শীঘ্রম, এখনই আমাদের যেতে হবে। রানী, আমি এই মুহূর্তে ব্রহ্মার নিকটে যাচ্ছি। আমার দেউল আর মহাপ্রভুর ভার তোমার। আমার অনুপস্থিতিতে তুমি যেন সেই বিষয় যেন বিচলিত হবেন না মহারাজ। বিষ্ণুকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বিসর্জন করার আমরা যে পণ করেছি, এই সামান্য অনুপস্থিতির জন্য কি দুঃখ করব? আপনি যান মহারাজ, এই মুহূর্তে যান। নারায়ণ 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 নারায়ণ।
নারায়ণ। বেদ বর্চুর্মুখ ব্রহ্মাত্মর প্রণাম এবং বিনাধারিণী দণ্ডমণ্ডিত করা বাগদেবীকেও প্রণাম। দেবর্ষি নারদ, একই মর্তের মানব ব্রহ্মলোকে? মালব্য রাজা ইন্দ্রদুম্ন উৎকলের মহোদতির এক মন্দির নির্মাণ করেছেন। তাই কি তার ব্রহ্মলোকে আসবার স্বীকৃতি? দৃশ্যতা মাফ করবেন প্রজাপতি, রাজা ইন্দ্রদুম্নের নিষ্ঠা ভক্তি বলে সশরীরে ব্রহ্মলোকে আসতে পেরেছেন। প্রভু, আমি অকিঞ্চন, আপনি কৃপা করলে আমার এই জন্মের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কৃপা করুন প্রভু। ধরাধামেতে সাকার বিষ্ণু প্রতিষ্ঠার জন্য ইন্দ্রদুম্ন সমস্ত ভোগবিলাস ও রাজৈশ্বর্য ত্যাগ করেছে। প্রভু, প্রসন্ন হন প্রভু, এ অধমের সমস্ত দোষ মার্জনা করুন। রাজা ইন্দ্রদুম্ন, আমি তোমার প্রার্থনায় প্রীত হলাম। তোমার আগমনের কারণ বলো। নদী তীরে নীল শৈলে অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত করে আমি এক মন্দির নির্মাণ করেছি। সেই মন্দির প্রতিষ্ঠার জন্য আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। কারণ বিষ্ণুর মন্দির কেবল আপনিই প্রতিষ্ঠা করতে পারবেন। এই আশা মনে রেখে আপনি ধ্যানমগ্ন থাকাকালে আমি দেবর্ষি নারদের সাথে ব্রহ্মলোকে প্রবেশ করেছি। কিন্তু এই সময়ের মধ্যে ধরা পৃষ্ঠে কোটি যুগ কেটে গেছে। ইন্দ্রদুম্ন, ব্রহ্মলোকের একটি মুহূর্ত ধরা পৃষ্ঠের কোটি যুগের সমান। তোমার মর্তে ফেরার পর সেই মন্দির থাকবে তো? প্রভু, আমার যদি বিষ্ণুর চরণে অচলা ভক্তি থাকে, আমি যদি মন প্রাণ চেতনা দিয়ে বিষ্ণুকে আরাধনা করে থাকি, এবং বিষ্ণু যদি স্বইচ্ছায় ধরাধামে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে আমার মন্দির নিশ্চয় অক্ষত থাকবে। সাধু সাধু রাজেন্দ্রদুম্ন, আমি তোমার নিষ্ঠা ও ভক্তিতে প্রীত হলাম। আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। ভগবান বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠার জন্য তোমার সঙ্গে আমি মর্তে যাব। প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ। আশ্চর্য ঘটনা, যে স্থানে আপনার অশ্বক্ষুরে আঘাত পেয়েছিল তার নিচে বিরাট মন্দির। কি বললেন মহামন্ত্রী? আমার বংশের কেউ তো কখনো মন্দির নির্মাণ করেনি। মহামন্ত্রী, রাজ্যেতে ঘোষণা করো, এ মন্দির আমি নির্মাণ করেছি এবং আমি এর প্রতিষ্ঠা করব। মহারাজ, এই লোকটা মন্দিরের কাছে বলছিল এই মন্দির তার। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও। হ্যাঁ হ্যাঁ, এ মন্দির আমার, আমি একে নির্মাণ করেছি। কর, জানিস না উৎকলের মধ্যমণি বিরাধীবর শ্রী শ্রী মাধব? রাজা, তোমার লোকেদের বলো রাজা, তারা আমার মন্দির ছেড়ে দিক। মন্দির তোমার? তুমি আবার কে? আমি রাজা ইন্দ্রদুম্ন, আমি এ মন্দির নির্মাণ করেছি। রাজা ইন্দ্রদুম্ন? তিনি তো অনেক আগে স্বর্গরোহণ করেছেন। কিন্তু আপনি একদিন ছিলেন কোথায়? মন্দির নির্মাণের পর আমি সশরীরে ব্রহ্মলোকে গিয়েছিলাম। ইতিমধ্যে কত যুগ কেটে গেছে, ফিরে এসে দেখি তুমি শ্রীমন্দির দখল করেছো। এ ঘোর অন্যায় রাজা, এ ঘোর অন্যায়। ইন্দ্রদুম্ন, শ্বশুরে কোনো মর্তবাসী কখনো ব্রহ্মলোকে যায়? তাহলে আপনি গেলেন কি করে? কেন? বিষ্ণুর মন্দির কেবল ব্রহ্মাই প্রতিষ্ঠা করতে পারেন। তাই ব্রহ্মাকে ব্রহ্মলোক থেকে আমি আহ্বান করে এনেছি। তোমার যদি অবিশ্বাস হয়, তাকেও তুমি দর্শন করতে পারো। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। শান্তি শান্তি। এখানে তুমি আমায় কেন আহ্বান করলে ইন্দ্রদুম্ন? আপনি বলুন পিতামহ, আমি আপনাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম কিনা? হ্যাঁ রাজা, ইন্দ্রদুম্ন আমার কাছে সশরীরে গিয়েছিল, কারণ তার ধর্মবল ছিল এবং পৃথিবীতে বিষ্ণুকে স্থাপন করেছিলেন। কিন্তু এতে কি করে প্রমাণিত হলো যে মন্দির উনি নির্মাণ করেছিলেন? প্রমাণ দিয়ে ভগবানকে প্রতিষ্ঠা করা যায় না বৎস। যদি তুমি তাই চাও, তবে রাজা ইন্দ্রদুম্ন প্রমাণ করতে বাধ্য। আমার কি প্রমাণ? কে সাক্ষী? এ ধরাধামে আর কেউ তো নেই। হ্যাঁ, মনে পড়েছে, মন্দির প্রাঙ্গণে যে কল্পবট, সেখানে ভূষণ্ডী কাক অনাদিকাল থেকে রাম নাম জপছে। তবে কল্পবটের নিকট যাত্রা করো। রাজা মাধব, ইন্দ্রদুম্নের নির্মিত মন্দিরকে
তুমি নিজে করেছো প্রচার করে, অন্যায় করেছো। কুসন্ডী কাক কর্মদের সাক্ষী নেবার পরে তোমার কিছু বক্তব্য আছে? না পিতামহ, সামান্য লোভের বশবর্তী হয়ে আমি ঘোর অন্যায় করেছি, সেজন্য আমি অনুতপ্ত। আপনি আমায় শাস্তি দিন পিতামহ, আপনি আমায় শাস্তি দিন। তোমার কেবল এই শাস্তি যে তুমি জগতে মিথ্যা মাধব নামে বিদিত হবে। রাজা ইন্দ্রদম্ন, রানী গুন্ডিচা সর্বত্র পূজিত হবেন। আমার প্রায়শ্চিত্তের জন্য আমি আমার সমস্ত ঐশ্বর্য এবং রাজ্য এই মহাপ্রভুকে প্রদান করছি। আজ থেকে আমার বলে আর কিছু নেই। সাধু সাধু। ইন্দ্রদম্ন, বর্তমানে আমি তোমার মন্দির প্রতিষ্ঠা করব। ইন্দ্রদম্ন, আমি এই মন্দির প্রতিষ্ঠা করে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু পিতামহ, এ ক্ষেত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? এ ক্ষেত্র প্রতিষ্ঠিত হবার আর আবশ্যকতা নেই। আমি এই মন্দির চূড়ার ওপর যে পতাকা স্থাপন করে দিয়ে যাচ্ছি, সে পতাকাই হবে প্রতিষ্ঠার প্রতীক। সেই পতাকা যুগে যুগে পতিত পাবন ধ্বজা বলে বিদিত হবে। সেই ধ্বজাকে দর্শন করা মাত্রই মানুষের পাপ নাশ হবে। আমি এখন ব্রহ্মলোকে প্রত্যাবর্তন করছি। ধন্য ধন্য তুমি রাজা ইন্দ্রদম্ন। তোমারই ধর্ম বলে আজ থেকে জগন্নাথকে জগৎজন দর্শন করবে। এই ক্ষেত্র তীর্থদের মধ্যে শ্রেষ্ঠ শ্রীক্ষেত্র। এই দেউল বড় দেউল, এই পথই মহাপথ, এই সাগর মহোদধি, আর এই প্রভু মহাপ্রভু। এই অপূর্ব মূর্তি যা সাধারণের চোখেতে অসম্পূর্ণ, তিনি পূর্ণময়, পূর্ণ ব্রহ্ম। এই অর্থ নির্মিত ভগবানের চক্রনয়নকে দর্শন করে আজ থেকে যোগী, ভোগী, দুঃখী, সুখী, পতিত সবাই উদ্ধার পাবে। জগন্নাথে চক্র যে দুনয়
চরণ তলে দাও চিরয়াশ্রয়। জয় প্রভু জগন্নাথের জয়, জগন্নাথের জয়।